আহা, কি সুন্দর পচা মাংস, কি সুন্দর গন্ধ। আহা, মনটা একবারে ভুলে গেল। বাপরে, কি পচা গন্ধ! ছ্যা 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 ছ্যা, এই পচা মাংস আমার পাখিতে খায় নাকি? ছ্যা। ময়ূরাক্ষীর জঙ্গলে ছিল অনেক পাখির বাস। সব পাখিরা একসাথে মিলেমিশে থাকলেও ববি শকুনকে কেউ পছন্দ করত না। একদিন যখন সবাই মিলে বসে গল্প করছিল, তখন ন্যাংচু টিয়া বলল, জানিস ভাই শালিক, আজ আমি যখন গ্রামের দিকে খাবারের খোঁজে যাচ্ছিলাম, তখন দেখি গ্রামের শেষে যে ভাগাড় আছে সেখানে শকুন মরা খাচ্ছে। ইস, যা গন্ধ না! সেই কথা শুনে রায়া মেকাও বলে, তুই ঠিক বলেছিস ভাই, শকুন তো পাশ দিয়ে গেলে গন্ধে আমার গা গুলিয়ে ওঠে। তখন অ্যালবার্টো কাকাতুয়া বলে, পাশ দিয়ে যাওয়া তো দূরে থাক, আমি তো দূর থেকে দেখতে পেলেই উল্টো দিকে পালাই। তাদের এই সমস্ত কথা আড়াল থেকে ববি শকুন শুনতে পায়। তারপর সে রেগে গিয়ে সব পাখিদের বাসা ভেঙে তছনছ করে দেয় এবং সেটা দেখে টুনিয়া চিৎকার করে বলে, তুমি আমাদের সকলের বাসা কেন ভাঙছো? থামো, থামো বলছি, থামো! আমি তোদের কারো কথা শুনবো না। তোরা সবাই আমাকে ঘৃণা করিস, আমাকে নিয়ে হাসাহাসি করিস। আমি তোদের কাউকে ভালো থাকতে দেব না, দেখে নিস তোরা। এই কথা বলে শকুন সেখান থেকে রাগে খুঁজতে খুঁজতে চলে যায়। আর এই সব কিছু লক্ষ্য করছিল গাছের ডালে জড়িয়ে থাকা দুষ্ট বুদ্ধিধারী সাপ। আর সে তার ল্যাজ দোলাতে দোলাতে মনে মনে বলে, এই শকুন তো খুব খেতে দেখছি, ওকে আমার দলে টানতে হবে। ওর সাথে বন্ধুত্বটা বেশ পাকা করতে হবে। বেটা তো এমনিতেই মাথা মোটা, তার উপর রেগে আছে। এই দলে একটু উল্টো পাল্টা বুঝিয়ে ওকে নিজের বশে করতে হবে। এদিকে শকুনের এইসব কাজ কারবার দেখে সবাই মিলে যায় জঙ্গল প্রধান পেঁচার কাছে বিচার চাইতে। দেখুন তো পেঁচা মশাই, শকুন কি করেছে? সবার বাসা ভেঙে তাঁচ নাচ করে দিয়েছে। আমার বাচ্চাদেরও খুঁজে পাচ্ছি না, ওরা যে কোথায় গেল কে জানে। ওরা হয়তো আর আহা, কেঁদো না টিয়া।